সিএসসি কি, এই বিষয়টা অনেকেই জিজ্ঞেস করছেন। দেখুন, সিএসসির পুরো কথা হলো কমন সার্ভিসেস সেন্টার। কথাটা শুনেই বোঝা যাচ্ছে এখানে অনেকগুলো কমন সার্ভিস পাওয়া যাবে। এটি মূলত 2006 সালের সেপ্টেম্বর মাসে প্রথম চালু হয়। পরবর্তীতে এটি ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া মিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে 2015 সাল থেকে। 2.0 সিএসসি চালু হয়। তখন থেকে সিএসসিতে বিভিন্ন ধরনের পরিষেবা পাওয়া যেতে শুরু করে। আগেকার দিনে যারা গ্রামাঞ্চলের মানুষ ছিলেন তাদেরকে শহরে তাদের পরিষেবা পাওয়ার জন্য বিভিন্ন অফিসগুলোতে আসতে হতো। এখন এই ডিজিটাল ইন্ডিয়া মিশনের মাধ্যমে সিএসসি থেকে, অর্থাৎ এই কমন সার্ভিসেস সেন্টার থেকে সেই সমস্ত সুবিধাগুলো গ্রামে বসেই পাওয়া যায়। আপনি যদি যে কোনো অনলাইনের দোকানে যান, তাহলে অনলাইনের দোকানে গেলেও আপনাকে এই সমস্ত পরিষেবাগুলো দেবে, কিন্তু সিএসসিতে মূলত এই সরকারি সুবিধাগুলো, ধরে নিন আপনি কোনো একটি সরকারির আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি করবেন, সেই কেওয়াইসি করতে গেলে সিএসসি থেকে কোনো পয়সা লাগছে না। সিএসসি কর্তৃপক্ষই সিএসসি ভিএলই যারা আছে তাদেরকে একটা পয়সা তাদের হাতে তুলে দেব। এবারে 2 নম্বর, আপনি ধরুন মোবাইল রিচার্জ করবেন, আপনি ডিটিএইচ রিচার্জ করবেন, আপনি ডাব্লিউবিএসসি-ডিসিএল অর্থাৎ আপনি ইলেকট্রিকের বিলটা দেবেন। আপনাকে ইলেকট্রিক অফিসে আগে আসতে হতো। যারা বাড়িতে মোবাইল থেকে করতে পারে তারা তো মোবাইল থেকে করবে, কিন্তু সিএসসিতে আসলে পরে আপনি সেই বিলটাও সহজেই দিয়ে দিতে পারবেন উইথ রিসিপ্ট। আপনি যে সিএসসির আন্ডারে দিলেন সেইটা আপনাকে রিসিপ্ট দিয়ে দেবে। এরকম কিছু কিছু কমন সার্ভিসেস যেগুলো আছে, যেগুলো মানুষের খুবই প্রয়োজন, বিশেষ করে গ্রামের মানুষের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন, যেগুলো বাইরে যেতে হবে না, তাই জন্য এই সিএসসি চালু করা হয়েছে, কমন সার্ভিসেস সেন্টার। এবং এইখানে যারা কাজ করে তাদেরকে ভিএলই বলে, অর্থাৎ ভিলেজ লেভেল এন্টারপ্রেনার। ভিএলই, ভিলেজ লেভেল এন্টারপ্রেনার। দেখুন, ভি কথাটাতেই ভিলেজ রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে মূলত এইটা সিএসসিটা ভিলেজকে, মানে গ্রামের মানুষদের যেন উপকারে আসে, সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবারে আপনারা অনেকেই বলছেন আমি সিএসসি কিভাবে পাবো। আপনি সিম্পলি আপনি আপনার গুগলে বা আপনার ক্রমে গিয়ে, আপনার জেমনিতে গিয়ে আপনি জিজ্ঞেস করুন যে সিএসসি আপনার বাড়ির লোকেশনের পাশে কোথায় আছে, তেমনি উত্তর দিয়ে দেবে যে সিএসসি এখানে আছে, সেখানে গিয়ে করে নিন। এখন বিষয়টা হলো, সব সিএসসিতে কি সব পরিষেবা পাওয়া যায়? না, সব সিএসসির জন্য সব পরিষেবা নয়। বিশেষ করে গভর্নমেন্ট টু সিটিজেন যেগুলো রয়েছে, অর্থাৎ গভর্নমেন্টের কিছু প্রজেক্ট থাকে, গভর্নমেন্টের কিছু স্কিম থাকে, সেইগুলো সব সিএসসিতে পাওয়া যায় না। যেমন বর্তমানে চলছে আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি করা, এটা সব সিএসসি পারছে না। নির্বাচিত কিছু সিএসসি ভিএলই তাদেরকে এই বিআইএস অপারেটর আইডি দেওয়া হয়েছে, যাদের দ্বারাই এই কেওয়াইসি করা সম্ভব হচ্ছে। এবং আমি আবারও বলছি, সরকারি নির্দেশ অনুযায়ী একদম সিএসসি থেকে বলে দেওয়া হয়েছে কোনো রকম পয়সা নেওয়া যাবে না আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি করতে গেলে। অতএব কেউ পয়সা নিচ্ছে না। কেউ যদি পয়সা নেয়, আপনি জিজ্ঞেস করুন কেন পয়সা নিচ্ছেন, সরকারি নিয়ম তো রয়েছে পয়সা না নেওয়ার, তিনি আপনাকে ক্ল্যারিফাই করে দেবেন বিষয়টা। অতএব এই বিষয়গুলো রয়েছে। সিএসসি থেকে কি কি পরিষেবা পাওয়া যায়? আপনি আধার সংক্রান্ত পরিষেবা পাবেন, আপনার প্রয়োজনে আধার দিয়ে টাকা তোলা, অর্থাৎ এইপিএস পদ্ধতি সেখানে রয়েছে, ডিজিটাল সেবা, সেখান থেকে আপনি টাকা তোলা, আপনার মিনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনি চেক করতে পারবেন। আপনার কেওয়াইসি সংক্রান্ত সুবিধার কথা তো বললামই, ভোটার কার্ডের কাজ, রেশন কার্ডের কাজ, বিভিন্ন আয়কর দপ্তরের কাজ, টেলিমেডিসিন পরিষেবা, মোবাইল রিচার্জ, ডাব্লিউবিএসি-ডিসিএল বিদ্যুৎ বিল সংক্রান্ত কাজকর্ম, আপনার জন্ম মৃত্যু সার্টিফিকেটের কাজ, এইগুলো সবটাই সিএসসি থেকে এক জায়গায় বসে সমস্ত ধরনের অনলাইন পরিষেবা, গভর্নমেন্ট টু সিটিজেন এবং বিভিন্ন বেসরকারি পরিষেবা আপনি সিএসসি থেকে পাবেন। আর যারা সিএসসি আইডি নিতে চাইছেন তাদেরকে শুধুমাত্র সিএসসি পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে এবং একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা দিয়ে সেটা পাশ করলে পরে আপনার সিএসসি আইডি ভেরিফিকেশানে যাবে। এই ভেরিফিকেশানটা হতে একটুখানি সময় লাগে, এই সময়টা দিতে হবে, তারপরে আপনার সিএসসি আইডি ভেরিফাইড হয়ে অ্যাপ্রুভাল হবে। মুঠো ফোনের ওপাশ থেকে যারা এতক্ষণ ধরে আমাকে শুনলেন, আমাকে দেখলেন, আপনারা অন্যজনের মুঠো ফোনেও এই ভিডিওটি পাঠিয়ে দিন, তারাও আমাকে দেখুক, শুনুক এবং জানতে পারুক সিএসসি কী।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও তথ্যগিরির ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।